আল্লাহ রব্বুল আলামিন দল বানাইছেন কয়টা? একটা দল ইমানদারের দল আর একটা দল বেঈমানের দল। বেঈমান সম্বন্ধে কোনো কিছু বলবার চাই না, এতটুকুই যথেষ্ট, এরা চিরস্থায়ী জাহান্নামী। পাথর নেন আপনারা। এরপরে ইমানদার সম্বন্ধে আর একটু কিছু মাইতে লাই। ইমানদার আবার দুই দল, খাঁটি ইমানদারের দল এক দল আর ভেজাল্লে ইমানদারের দল এক দল। আমি জিজ্ঞাসা করি আপনারা কোন দলে থাকতা? খাঁটি ইমানদারের দল না ভেজাল্লের দল? আরো ধরে কন্যা খাঁটি না ভেজাল্লা? ভেজাল্লা যে আছে এটি বিশ্বাস করেন না আপনারা? ও ভাই বলে এমন কোন জিনিস আছে বর্তমানে যার মধ্যে ভেজাল নাই? কন্যা আপনারা? আমরা যেটা কমিউনিটির মধ্যে ভেজাল আছে, যেটা কমিউনিটির মধ্যে ভেজাল আছে, খাবারের জিনিসের মধ্যে আরো বেশি ভেজাল। মা ভেজাল না? তবে খাওয়ানোর জিনিসও কোনো ভেজাল যদি হয় তো বেশি ক্ষতি নাই। এই কথা কথা খাওয়ানোর জিনিসের মধ্যে ভেজাল হইলে বেশি ক্ষতি নাই। আপনারা কবেন এই বাড়িতে খালি উল্টা পাল্টা মাত মাতে। আরে কে ক্ষতিটা আছে কোন চাই? আমি যদি একটা ভেজাল্লে খাওয়ানো আনি আর এটা খাই তা আমার ক্ষতি রেখে হইব, বেশির চেয়ে বেশি ক্ষতি হইব, আমার মারাত্মক একটা রোগ হইব আর আমি মারা যাইব। মাতন না দিয়ে আপনারা এর বেশি হবে ক্ষতি হবে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটা, এটা হইল ইমান। ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে গিয়া। আর ইমানের ভেজাল যদি ঢুকে তাইলে মারা যাইব না, ইমানের ভেজালে জাহান্নামে যাওয়ান লাগবো। কখন কন মরণ খারাপ না জাহান্নামে যাওয়ান খারাপ? এই কারণে কইলাম ভাইয়েরা আমার, খাওয়ানোর ভেজালে তেমন ক্ষতি নাই, মরমু এর বেশি হইতো না, মরণ তো আছেও। কয় না আছে কিনা? আছে না? আর ইমানের ভেজালে কোথায় যাওয়া লাগবো? জাহান্নামের আগুনে যাওয়া লাগবো। আপনারা জাহান্নামের যাবার চান? এই কারণে কইলাম জাহান্নামের যাওয়াটা এটা হইল মারাত্মক, জাহান্নামে যাওয়াটা মারাত্মক। এই জন্য ভাইরা আসেন আপনারা, ইমানদার কয় দল? এক দল খাঁটি ইমানদারের দল আর এক দল ভেজাল্লে ইমানদারের দল। ভাইরা আমি খাঁটি ইমানদার কারা, ভেজাল্লে ইমানদার কারা, এই কথাটা বুঝাইবার লাগে ওই আগে যে কইলাম শুরুর মধ্যে একটা দলের আলোচনা কর্ম, কোন দলের আলোচনা করবার চাইতাছি, খাঁটি ইমানদার কারা এই দলটার আলোচনা করবার চাইতাছি। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কন মানুষ খাঁটি কেডা ভেজাল্লে কেডা এটা বুঝা, এটা জানে কে? মাতন না দিয়ে আপনারা। একটা কোম্পানির মধ্যে গাড়ি বানাইছে, অনেক জাতের গাড়ি বানাইছে। কোন গাড়িটা ভালো কোন গাড়িটা খারাপ কেডা জানবো? আপনারা জানবো, আমি জানবো না কোম্পানিরা জানবো? কোম্পানি যে মালিক হে জানবো এটা ভালো গাড়ি এটা খারাপ গাড়ি। তা মানুষ সুফি একটা গাড়ি আছে, এই গাড়িটা বানানি হয়েছে কোন কোম্পানির? আল্লাহর কোম্পানির মধ্যে বানাইছে। কাজে আল্লাহ জানেন কেডা ভেজাল আর কেডা খাঁটি, ঠিক না বেটি? এই কারণে আল্লাহর বন্দারা যাতে কে খাঁটি ইমানদার কে ভেজাল্লে ইমানদার এই কথাটা বুঝতে পারে, জানতে পারে, এই কথাটা বুঝতে পারে, জানতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জমানার মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের এই আয়াতগুলা নাজিল করে দিয়া আল্লাহ জানাই দিয়েছেন কে খাঁটি ইমানদার কে ভেজাল্লে ইমানদার। আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা, খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, 5 গুণ আছে খাঁটি ইমানদার, 5 গুণ নাই ভেজাল্লে ইমানদার। এখন আপনারা কোন এই খাঁটি গুণ খাঁটি ইমানদারের 5টা গুণ আপনারা কি জানবার চান? আরো জোরে কোন জানবার চান? খালি জানবেন, আমল করবেন না? না আমল করবা? আমল করবা? তাহলে এখন একটা একটা করে কই, আপনারা দেখেন আপনাদের মধ্যে এই 5টা গুণ আছে কিনা নাই। যদি থাকা থাকে আপনারা খাঁটি ইমানদার হইয়া গেছেন, যদি না থাকা থাকে তাইলে আরে না না এটা কি মাতো 5টা গুণ যদি থাকে থাকে তো খাঁটি ইমানদার, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করবো। আর যদি না দেখা থাকে তারপরে ভেজাল্লের দলে যাইতাম না, তারপরে ভেজাল্লের দলে যাইবো না। আমি চেষ্টা করে নিজের মধ্যে ফিট করবো 5টা গুণ। আমার সাথে আপনারা একমত নেই নাকি? ভেজাল্লের দলে চলে যেতাম? অসম্ভব, ভেজাল্লের দলে চলে যাবো না। এখন আসেন ভাইরা আমার, একটা একটা করে আমি গুণগুলা কই, আর আপনারা দেখেন আপনার মধ্যে এই গুণগুলা আছে কিনা নাই। থাকতে তাহলে শুকরিয়া আদায় করবেন আল্লাহরে শ্রদ্ধা করিয়া, আর না থাকতে থাকলে চেষ্টা করবেন 5টা গুণ নিজের মধ্যে ফিট করার, ঠিক না বেটি? এখন আসেন ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এই 5টা গুণের মধ্যে 1 নম্বরের গুণটা হইল যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে সে গুনাহ করবার লাগি রেডি আছিল, সে গুনাহ করবার লাগি রেডি আছিল। আর এমত অবস্থায় আল্লাহর কথা নিজে নিজে স্মরণ করছে, অথবা কেউ তারে স্মরণ করাইয়া দিছে, আর আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে অন্তরের মধ্যে, গুনাহ ছাইরা দিয়ে এখান থেকে লাথি মারি সরে গেছে। মাথন নেই আপনারা, এই জাতের ইমানদার আসেনি না না, এরে কয় খাঁটি ইমানদার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় কিছু ভাইগর গুনার মধ্যে বাসতাছে। কের মধ্যে বাসতাছে? আর যদি কোনো আল্লাহর বান্দা স্মরণ করাই দেয় তো উল্টা কথা কয়। যেমন কথার কথা মনে করুন, তার সারাটা জীবন কাটাই দিচ্ছে সুদের মধ্যে। যুবক ঐশী যে সময়, এই সময় থেকে সারা জীবন কাটাইছে, সারা শুরু করছিল সুদ খাওয়া, শুরু করছিল সুদ খাওয়া। 70 বছর বয়স হয়ে গেছে গিয়া এখনো সুদই খায়, এখনো সুদই খায়। এক ফাও গেছে কে কাতার 12, আর একটা ফাও যাইবার বাকি রয়েছে। এই সময় সুদ খায়। কোন আল্লাহর বান্দা কইছে, ও আল্লাহর বান্দা আর কতদিন সুদ খাইতে মিয়া, কাতার 12 তো এক ফাও গেছে গিয়া, এখনো ভালো আছে, তওবা করো আল্লাহর দরবার, তওবা করিস এইগুলা সার। বালা কথা কইছে না খারাপ কথা কইছে? হে জবটা কিতা দেয় দেখুন, খাঁটি ইমানদারের জব দেয় না বেদেলের জব দেয়? হে কয় খাইয়া লাই কইরা লাই, হিকানো গেলে যেতা হইব। নাউজুবিল্লাহ কন্যা জুড়ে খাইয়া লাই কইরা লাই, হিকানো মানে কোন আল্লাহর দরবারে গেলে যেতে হইব। আরে আল খাইয়ে লিবে কইরে লিবে, আল্লাহর দরবারে গেলে কি হইব? তোরে জাহান্নামের আগুনে গুতাইব। মা ঠিক না বেঠে? জাহান্নামের আগুনে তোরে গুতাইব, রক্তের নদীর মধ্যে সুবানি খাওয়াইব। মা ঠিক না বেঠে? কয় না আপনারা? এই জাতের জব দেয় যারা, এরা কি খাঁটি ইমানদার না বেজাল্লা? আমরা কি এই জাতের বেজাল্লা ইমানদার হবো নাকি? আমরা ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালাম লইয়া উঠছে বেটে নিয়ে আসিয়া এখানের মধ্যে নিজের মনের চাহিদা পুরা করতো। বেটি তালা দিছে 7টা, 1টা দরজা 1টা তালা দিয়া সেরে নিয়ে উঠাইছে বেটি রে। ইউসুফ আলাইহিস সালাম রে বিছানার মধ্যে পড়ে গেছে গিয়া বলতাছে, হাই তালাক, আসো আসো, আমার মনের বাসনা পুরা করে দাও, আমার মনের বাসনা পুরা করে দাও। তার মনের বাসনা পুরা করতো, ইউসুফ আলাইহিস সালামের মনের বাসনা না। ইউসুফ আলাইহিস সালামের মনের বাসনা এটা বদমাইশি করা। এটা ইউসুফ আলাইহিস সালাম তো কার ঘরের, এটা তো চিন্তা হইব। ইউসুফ আলাইহিস সালাম তো সাধারণ মানুষের ঘরের না, ইউসুফ আলাইহিস সালাম নবীর ঘরের নবী। মাথুন না দিয়ে আপনারা, কার ঘরের কি? নবীর ঘরের নবী। ইউসুফ আলাইহিস সালাম নবী, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওনার দাদা ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার ফরিদ দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আমরা বাংলাদেশে যদি আপনারা তালাশ করেন, অনেক গোষ্ঠী আছে। মাথুন না? বড় ছোট অনেক গোষ্ঠী আছে কিনা? আছে না? অনেক কোনো গোষ্ঠী এমন ভাইবা তালাশ করলে মনে হয় 8 জন মানুষ মুন্সিও হইতা না। আলিম পাইবা, হাফিজ পাইবা দূরের কথা, মুন্সিও পাইতা না। মুন্সি বলতেন না আপনারা? মাথার মধ্যে একটা টুপি লাগায়, পাঞ্জাবি একটা বাচ্চা লাগায় এসে গোড়া, ওই মুন্সি। এই জাতের টুপি মান পাঞ্জাবি লাগা ওরা 8 জন ভাইবা না, এমন গোষ্ঠী আপনারা তালাশ করলে পাইবেন। এই জাতের কি নাই? 8 জন মুন্সিও পাওয়া যায় না। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের গোষ্ঠীর মধ্যে 8 জন মুন্সি না, 8 জন হাফিজ না, 8 জন আলিম না, 8000 নবী রাসূল আসলাম। কয় হাজার? 8000 নবী রাসূল। নবী সাধারণ কয় না আপনারা? বর্তমানে একজন নবী দেখাইতে পারবেন? একজন নবী দেখাইতে? বাতিল নবীও তো নাই, হক নবীও নাই, বাতিল একটা যে আসিল খাদ্য নিটাও মরে গেছে পায়খানাত পড়িয়া। মা মরছে কিনা? মরছে না। কই পড়িয়া মরছে? পায়খানাত পড়িয়া মরছে। এটা জানেন না আপনারা? পায়খানাত পড়িয়া মরছিল যে না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন না? পায়খানাত পড়িয়া মরছে। কোন নবীর আল্লাহ পায়খানাত পালাইয়া মারছেন না। বেইজ্জতির মরণ কোন নবী রাসূলুল্লাহ আল্লাহ দিচ্ছেন না, বেইজ্জতির মরণ দিচ্ছেন কাদ্যানিরে। আর দিবার কথাও মা কথা না, কেমনে বুঝাইতাম কথাটা? একজন মানুষ একটা ঘর বানাইছে, ইটের ঘর বানাইতে গিয়ে করছে কিতা, লাইন করে যে ইট বসায় এটাতে কয় রদ্দা,
মাথন দিয়ে আপনারা যে কি কর যে রদ্দা গোলা ফিট করতেছে হেডমাস্টারে ফিট করতে করতে একবারে উপরের রদ্দাটাও মিল করে নিছে, আর একটা ইটও বসানো যেত না। এই সময় যদি এক যুগালি একটাই গিয়া কয়, মিস্টার সাহেব এই ইটটা লাগাইলেন, বেটা কেতা কইব কাই ব্যাকল দেখস না রদ্দাটা পুরা হয়ে গেছে গিয়ে এখন সাত দিতাম আর দিবার জায়গা নাই, কয় না এটা দালাও। যুগালি কি কর এটা দালাও, এই ব্যাকলের ব্যাকল কয় না এটা দালাও। তখন হেডমাস্টারে কিতা করব, হের কাছ থেকে এটা লই এসে উড়াইয়া ভাখানাত মারি দিব। মাথুন দিয়ে আপনারা জাগা নাই থিয়ার এটা কি করবো, ইটটা লইয়া মারি দিব ভাখানাত, ঠিক না ঠিক? ঠিক এই জাতের অবস্থা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন একটা নবুয়তের ঘর বানাইছেন। এই নবুয়তের ঘরের মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ একটা ঘর বানাইছেন নবুয়তের ঘর। এই ঘরের মধ্যে আল্লাহ 2,24,000 ইট লাগাইছেন। কয় লক্ষ? 2,24,000 ইট লাগাইছেন। সবগুলা রদ্দা ফুরা হয়ে গেছে গিয়া, উপরের রদ্দাটাও ফুরা হয়ে গেছে গিয়া। এটার মধ্যে একটা রদ্দা বাকি, একটা ইট বাকি রয়েছে। কয়টা ইট বাকি রয়েছে? একটার ইট বাকি রয়েছে। আল্লাহ রসুলে কন এই ইটটা যেটা বাকি রয়েছে লাগাইছেন আল্লাহ কয়টা? 2,23,999 ইট লাগাই দিছেন। 2,23,999 ইট লাগাই দিছেন। মাত্র একটা ইটের জায়গা বাকি রয়েছে। আল্লাহর নবী কোন এই ইটের জায়গাটা হইলে আমি। আল্লাহ নবী, আমরা নবীরে দিয়ে এটা ফুরা হয়ে গেছে গিয়া। রদ্দা ফুরা হয়েছে না হয়েছে না? মাথুন দিয়ে আপনারা এই রদ্দা ফুরা হয়েছে। এখন গোলাম আহমদ কাদ্দানি এবার কয় আমারে বয়ালাও। মাথুন দিয়ে আপনারা লাগাইতেছেন কাটা আল্লাহ, ইটগুলো লাগাইতেছেন আল্লাহ। এখন গোলাম আহমদ কাদ্দানি কয় আমারে লাগাইলাও। আল্লাহ কি করবা হন 2-3 বার কনের পরে ওই টান মারে লইয়া ফায়খানাত পালাই দিছ। মা ঠিক না বেটি? তাহলে গোলাম আহমদ কাদ্দানি কই পইরা মরছে? ফায়খানাত পইরা মরছে। কোন নবী রাসূলরে আল্লাহ বেইজ্জতির মরণ দিছে না, সমস্ত নবী রাসূলরে আল্লাহ ইজ্জতের মরণ দিছেন। আর একমাত্র গোলাম আহমদ কাদ্দানিরে বেইজ্জতির মরণ দিছেন। যে বেইজ্জতির মরণ হয় সে কখনো নবী হইতে পারে না। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। এখন আসেন ভাইরা আমার, খাঁটি মুমিন কারা? যার কাছে গুণ আছে 5টা ওরা, ঠিক না বেটি? একটা গুণ গেল, যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, গুনার কাম ছাইরা দেয়, এ হইল খাঁটি মুমিন। মাথুন দিয়ে আপনারা একই খাঁটি মুমিন। এখন আপনারা কোন ভাইয়ের আমার, আমরা আল্লাহর ভয়ে গুনার কাম ছাড়তে রাজি আছিনি? আরো দূরে কোন আল্লাহর ভয়ে গুনার কাম ছাড়তে রাজি আছিনি? কোন জাতের গুনাহ করব না, কোন জাতের গুনাহ করব না। আমার সাথে আপনারা একমত কিনা কোন? সবাই একমত? আরো দূরে কোন সবাই একমত? গুনার কাম ছাড়তে রাজি আছেন? কারা কারা গুনার কাম ছাড়তে রাজি আছে? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। একটা গুণ গেছে। কয়টা গুণ গেছে? একটা গুণ গেছে। সংক্ষেপে কইতাছি, ওলিফুর হিসাবে টাইম কাছাই গেছে গিয়া, এই কারণে শর্টকাটে 5টা গুণের কথা কইলাই। 2 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, খাঁটি মুমিনের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে 2টা গুণ। 2 নম্বরের গুণটা হইল, যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করলে অথবা সে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করলে তার অন্তরের মধ্যে যে ঈমান নামক একটা সম্পদ আছে, এই ঈমানটা শক্তিশালী হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা শক্তিশালী হয়, মজবুত হয় এবং নুরানি হয়। মাথুন না দিয়ে আপনারা তাহলে অন্তরটা ঈমানটারে নুরানি করতে হইলে কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমানে কোরআন শরীফ তেলাওয়াত নাই। আপনারা গ্রাম তালাশ করে দেখুন কয় বেটা কোরআন শরীফ তেলাওয়াত করার কয় বেটে পড়ে। আমরা যে সময় ছোট আসলাম এই সময় দেখছি আমরা মা চাষি মুরব্বী বেটেন, এরা দেখছি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত না করে চুলার মধ্যে আগুন দিছে না। মাথুন দিয়ে আমরা বাপ চাষা মুরব্বী অকল যারা আসলা, এরা কৃষি কাজ করতা, এরা কোরআন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া লাঙ্গলের খুঁটির মধ্যে ধরছেন না। আর এখন
কোরআন শরীফ তেলাওয়াত নাই কইলে চলে, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না। একটা গ্রামের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেনওয়ালা পাইবা না, কোরআন শরীফ তেলাওয়াত করেনওয়ালা পাইবেন না। আর পাইবাও কেমনে? আসলে তো কোরআন শরীফ তেলাওয়াত করবার সুযোগ হই না। মাথুন জানি সুযোগ আছে না তো? ভাই ভাই কিছু এটা বুঝা না, আনা বুঝা করছে। আমি কই কোরআন শরীফ তেলাওয়াত করবার যে সুযোগ নাই, এই কথাটা আমি কই। রাত্রেবেলা 4টা ভাত খাইছে জামাই আর বউ মা না, ভাত খায় না। 4টা ভাত খাইছে জামাই বউ, দুইজনে খাইয়া গেছে গিয়ে বিছনা ঘুমাই থাকতো। এই সেপটা মোবাইলটা লইছে, দেখছেন নি অতখান সেপটা মোবাইল? মা আমি নিজে দেখছি, এই মোটা সেপটা স্যালেডের মতো জামাই বউ দুইলা লইছে মোবাইল। আর এইটা না, এটা তো বোরা খাইলাটা, এটা কোন খাইলাটা? বোরা খাইলাটা। এটা তো টিপা টিপি করার লাগে, টিপা টিপির যুগ ওখান রয়েছে না, টানা টানি না, ভুল কইতাছি। জামাইয়ের বউ লইছে মোটা স্যালাডের মতো মোবাইলটা লইয়া সেটা বইছে তোকে বিছনা গিয়া টিপা মেরে অন করছে, অন করে সে ওই টানাটানি শুরু করছে। দুনিয়ার অশ্লীল কথাবার্তা, দুনিয়ার অশ্লীল ছায়া ছবি যত আছে এটা বাইর করতেছে। বাইর করে সেরিয়া চিত্তইয়া দুইজন ফুরে গেছে গিয়া বিসমিল্লাহ কইল না, কোনো একটা দোয়া করল না, কোনো একটা আয়াতও বললো না, একটা ছোট্ট একটা সূরাও বললো না, কিচ্ছু বললো না। দোয়া দুরুদ বাদ দিয়ে সেরিয়া চিত্তইয়া ফুরে গেছে গিয়া ঘুমাই ফুরে সেরিয়া এই মোবাইলটা টানতাছে আর দেখতাছে দুনিয়ার অশ্লীল ছায়া ছবি দেখতাছে, অশ্লীল কথাবার্তা, আজে বাজে কথাবার্তা শুনতাছে। হায় হায় রে, কানে মজা হইতাছে, অন্তর মজা লাগতাছে, টানতাছে আর দেখতাছে। আর দুইজনে খিটখিটাইয়া হাসতাছে। রাত 12টা হইছে, 1টা হইছে, 2টা হইছে, 3টে হইছে। 3টের সময় হাত থেকে মোবাইলটা ঘুরে গেছে। আপনারা কি কোন? 3টের সময় রাত্রে ঘুমাইছে মোবাইল টানতে টানতে। তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই পড়ব। কে দেখেন আপনারা তাহাজ্জুদ পড়ব না? ফজরের নামাজ কেমনি যাব এটার খবর আসেনি? ফজরের নামাজও পড়ছে না, তাহাজ্জুদ তো বাদ দেন, ফজরের নামাজও পড়ছে না। ফজরের নামাজও পড়ছে না, সময় যাইতাছে জামাই বউ 2000 সকাল 8টা বাজছে, সকাল 8টা বাজছেতে বোর ঘুমটা ছুটছে। হের এখনো ঘুম ছুটছে না। বেটে করছে কিন্তু হাতও ধুইছে না, মুখও ধুইছে না। গিয়া সেরিয়া ছোট্ট একটা ডেকের মধ্যে, ডেক কইনি আপনারা? ডেক কন্যা দেখছি দুইটি কই, একটা ছোট্ট, বেশি বড় না। এটা চুলা, গ্যাসের চুলার মধ্যে বইয়া চুলাটা 2 কাপ পানি দিছে, দিয়া সেটা গ্যাসটার সুইচ দিছে। অল্প সময়ের ভিতরে 2টা কাপ চা হয়ে গেছে গিয়া, গরম হয়ে গেছে গিয়া। ফাতি দিছে, চিনি দিছে, দিয়া সেরিয়া 2টা কাপের মধ্যে লইছে, 2টা কাপ টের মধ্যে লইছে, টের মধ্যে 2টা কাপ লইছে। আর একটা প্লেট লইছে, অত বড় একটা প্লেট লইছে। আর প্লেটের মধ্যে কয়েকটা টুস লইছে গরুর আড্ডির মতো। মা ভুল করতেছে নাকি? এটাও তৈছে কের মধ্যে তৈছে, টের মধ্যে তৈয়া সেরে বেটে টেটারে লইয়া আইছে বিছনা। যেই বিছনার মধ্যে বেটিও ঘুমো আছে, জামাই তো আসো, মা আছে কিনা? আছে না, জামাই আছে। আইয়ে সেরিয়া তৈয়ে সেরিয়া বউয়ে জামাই রে ঠেলা টাক্কা, উঠো না, নাম কইতো না, নাম কইলে জাত যাইব গিয়া। মা জাত যাইব না, মায়ের তো নাম কইতো না। আমরা আমরা মুরব্বী ওদের কাছ থেকে শুনছি, এক বেটি আছিল, বেটি ফাঁক্কা নমাজে, আর জামাই নমাজ হলে না হরে। তে বেটির জামাইয়ের নাম আছিল রহমতুল্লাহ। তে বেটে যখন নাকি নামাজ পড়তো, তে নামাজটা শেষ করতো, শেষ করে সালামটা যখন ফিরাইতো, তখন বেটে কইতো আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। নমাজের মধ্যে পর্যন্ত জামাইয়ের নামটা আইসে আর লাগে কয় না। কেমন বেটেন, সুবহানাল্লাহ। এটাও মোটামুটি ভালো, মাথুন না আমরা, এটাও মোটামুটি ভালো হয়। আর এখন আধুনিক জমানা, অত্যাধুনিক জমানা, এই জমানার মধ্যে বউয়ে জামাইয়ের নাম ধরে রাখে, জামাইয়ে বউরের নাম ধরে রাখে। মামুন নাম বুঝছেন না আপনারা? জামাইয়ে বউরের নাম ধরে রাখে, বউয়ে জামাইয়ের নাম ধরে রাখে। এখন জামাইয়ের নাম 2টাই নাম ধরে, একটা নাম ধরে রাখে। এই অমুক কারা ডাকে আল্লাহ জানে। এখন বাচ্চা একটা হয়ে গেছে গিয়া,
বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, এখন যেটা হুনেইতে মুখস্থ করিলা, যেটা হুনেইতে মুখস্থ করিলা। এখন বউয়ের দেখে জামাইয়ের নাম ধরিয়া, আর জামাইয়ের দেখে বউরের নাম ধরিয়া, আয় হায় রে হেওয়াইটা শিকালিছে। ওখান বাপ রে কি ডাকে না, বাপ ডাকে না, নাম ধরে ডাকে, মা রে মা ডাকে না, নাম ধরে ডাকে। ওখান পড়ছে বিভাগ, বিভাগ বরণের কারণে এখন আব্বাটা হয়তো কেমনে, আম্মাটা হয়তো কেমনে, ইটা কইলেও তো হেবো না। ওখান কি করছে, দুইটায় পরামর্শ করছে কেমনে বাপ ডাকানি আর কেমনে মা ডাকানি। এখন দুইজনে বইয়া পরামর্শ করে কয়, জামাইয়া কয় এক কাম কর, ইটা তো তুই যে আমার নাম ধরে রাখস আর আমি তো তোর নাম ধরে রাখি, ইটা শিখে ইটা করছে। তাহলে এখন আমরা এক কাম করি, তুই আমার আব্বা ডাকবে আর আমি তোর আম্মা ডাকবো। ভালো হয়েছে না? হ আসসালামু আলাইকুম আমরা করে তাই নিতে ভালো আছি, ঠিক না বেঠি? হ্যাঁ ডাক্কাইতাছে, ডাক্কাইতাছে, এই কথা কইছে, এই কি হয়েছে? কয় না কিচ্ছু হয়েছে না, নিছি। কিতা আনছে? কয় না আপনারা কিতা আনছে? না না, তাতে আমরা উল্টা বুঝে দিছু। চা আনছে না তো, চার ইংরেজিতে কিতা কয়? টি। আর বিছানারে বেড, এটার নাম বেডটি, এটার নাম কিতা? বেডটি। বেডি ভাল, বেড়া ভাল মেরে উঠছে, বেডটা তো হাত পুছিল না, মুখ দিছিল না, হেও তো ঘুম থেকে উঠছে, উঠতেছে দেয়া হাতও দিছে না, মুখও দিছে না, টুসটা লইছে গরুরা ডিটা লইয়া জাতা মারছে আর কামড়াইতাছে আর খাইতাছে। জামাই বউ দুইজনে কি খায়? কয় না কি খায়? বেডটি। না না, বেডটি খায় না। ওখানে আরেক বুজুর্গের কথা কন লাগবো না, কইয়া পারছি না। আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাঠখাল গ্রামের চিনন আপনারা, মুরব্বী সকল যারা আছেন এরা চিনন, আলিমুলামা চিনন, আপনার নাম হইল শুনছেন। কাঠখাল গ্রামের একজন আল্লাহর ওলি ছিলেন শেখ আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন না? কাঠকালি শেখ সাহেব কইলে ওখানে আরো দুইজন আছেন, কাঠকালি শেখ সাহেব কইলে উনারই বুঝাইতো মানুষে হযরতে আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি। কেউরে ভয় করতেন না, কেউরে ভয় করতেন না, বিসিএস ফিরে পর্যন্ত ভয় করতেন না। এর সামনে ঠাস ঠাস হক কথা বইলা দিতেন। এই আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন, এটা বেডটি না, এটা খবিষ্টি। মাথন না দে আপনারা, এটা খিতা না, বেডটি না, এটা কি? খবিষ্টি। এখন খবিষ্টি যে উনি কইলেন, এই কথাটা বুঝনের দরকার আছে, কেন খবিষ্টি কইছেন বুঝবার দরকার আছে কিনা? আছে না? তাহলে নয় ঘুমাইবার সময় দোয়া দুরূদ পড়ে ঘুমানি লাগে, বিসমিল্লাহ কইয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা ইতা দোয়াটা পড়ন লাগে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস ইতাও পড়ে ঘুমানি লাগে, আয়াতুল কুরসি পড়ে ঘুমানি লাগে, পারলে সূরা মুলক, সূরা ওয়াকিয়া পড়ে ঘুমানি লাগে। আল্লাহ রাসূল কইছেন 100টা আয়াত তেলাওয়াত করে তোমরা ঘুমাইবা, ইতাও করলা না, কুস্তুই করলা না, না কয়ে অশ্লীল ছায়া ছবি দেখতাছে আর টানতাছে আর ঘুমাই গেল গিয়া, কিচ্ছু কইল না, ঘুমটা ধরে নিল। এখন কয় না আপনারা, এরে শয়তানে মুরিদ করবো কিনা করবো না? আরো দূরে কয়েন করবো কিনা করবো না? এক হাদিসের মধ্যে আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মানুষ যখন নাকি ঘুমায়, সকল মানুষই, সব মানুষের কথা নবীজি বলতাছেন, ইমানদার বেঈমান, এরপরে নেককার বদকার, সব মানুষের কথা আল্লাহ রাসূল বলতাছেন। কারণ যখন নাকি ঘুমাই জায়গা, তখন মানুষের শয়তানে করে কিনা, তার এই জায়গাটার মধ্যে আমি যেখানে ধরছি দেখুন, আমি যেখানে ধরছি দেখুন, এই জায়গাটার মধ্যে শয়তানে 3টা গিরো লাগায়। কয়টা গিরো? আরে হাদিসের কথা বলতাছি, আমার কথা বলতাছি না। 3টা গিরো লাগায়। 3টা গিরো লাগায়, কেমনে গিরো লাগাইব এটা হাদিসের মধ্যে নাই, আমরা এটা তালাশ করবারও দরকার নাই, কেমনে লাগাইব এটার দরকার নাই, নবী কইছে বিশ্বাস করি। মাথুন্ডা দিয়ে আপনারা কে বলছেন? আরে কন্যা কে বলছেন? নবী বলছেন, কাজে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেননি? কয়টা গিরো লাগা? 3টে গিরো লাগাই শেষ না, 3টে গিরো লাগাই শেষ না। আল্লাহ রসুল কোন, এরপরে শয়তানে করে কিতা, যে লোকটার গিরো লাগাইলো এর এই জায়গার মধ্যে, এইখানে আমি যেখানে দেখাই, দেখুন আমি কোন জায়গার মধ্যে থাবাইতেছি, এই কোমরে এই জায়গাটার মধ্যে, এই জায়গার মধ্যে থাবায়, এই জায়গার মধ্যে থাবায়, যেমন নাকি দুধ খাওয়া বাচ্চা কান্তাছে, মা তার স্তনটা বাচ্চার মুখের ভিতরে দিয়া, বাম হাতটা দিয়া আন্দামাইরা ধরে আর ডাইন হাত দিয়া তার এই কোমরের এই জায়গার মধ্যে থাবায়। খাওয়ায় কিনা থাবায় না? ঠিক এইভাবে শয়তানে এখানের মধ্যে থাবাইতে থাকে আর বলতে থাকে, নাম আলাইকা লাইলুন কত তবিল, নাম আলাইকা লাইলুন তবিল, নাম আলাইকা লাইলুন তবিল। এই ঘুমা 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 ঘুমা, রাত্রে অনেক লম্বা, রাত্রে অনেক লম্বা, অথচ রাত কোনো বেশি নাই। আর হে বলতাছে, হে ঘুমাইতাছে। এখন ঘুম তো ধরছে, ঘুম তো আর ছুটে না। যখন নাকি ফজরের নামাজটা পর্যন্ত পড়লো না, না পড়ার কারণে আল্লাহ রসুল বলেন, বালা শাইতান আলা উজনাইহি, তার কানে কোনে শয়তানে বলি পেশাব করে দেয়। কি করছে?
মাছেন না দিয়ে আপনারা কি করছে? শয়তানে পেশাব করে দিছে। শয়তানের পেশাব ফাঁক না ফাঁক? আরো দূরে কোন? সব কথার ফটো আলিমও বলতে তেমন লাগে না, অনেক ফটো আপনারা দিতে পারেন। শয়তানের পেশাব ফাঁক না ফাঁক? সে আগাগুড়া শুনলো না, আগাগুড়া শয়তান না ফাঁক, এর পেশাবটা কি ফাঁক হইব? তাহলে শয়তানে পেশাব করলো। মানুষে ঘুমাইলে পরে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুলে কোন মানুষ ঘুমাইলে পরে তার হাতটা কোন জায়গায় যায় সে বলতে পারে না। বলতে পারবে? এখন শরীরের মধ্যে কোনো জায়গায় ফুরা হয়েছে, ফাটতে গেছি কে ফাইকিয়া, আটটা এখানে ভরে, যদি আটের মধ্যে হুইজ লাগবো, কয়েন লাগবো কেনা লাগবো না? তাহলে মুখের মধ্যে কানের মধ্যে পেশাব করছে শয়তানে, আটটা এখানেও তো লাগতে পারে। তো এখানে লাগলে কার পেশাব লাগলো? খেয়ার মধ্যে, খেয়ার মধ্যে, হাতের মধ্যে, এই দুইটায় জামাই বই দুইটায় ঘুম থেকে উঠছে দে, উঠতে সাইডে বইছে দে, হাত ধুইছে। আরে কন্যা হাত ধুইছে? হাত ধুইছে না, হাত না ধুইই গরু আড্ডিটা লইছে, টুসটা লইছে, লইয়ে সেটা জাতা মারছে আর মধ্যে, কাফের মধ্যে, চার মধ্যে জাতাটা মারিয়ে দিছে, খাইতাছে। কিতা মিক্সচার হইল? জোরে কন, আরো জোরে কন। কিতা মিক্সচার হইছে? শয়তানের পেশাব মিক্সচার হইছে। ওহন কোন শেখ সাহেব রহমতুল্লাহ যে কইছেন এটা খবিষ্টি, এটা কি খবিষ্টি হইছে কিনা হইছে না? আপনারা কি তার টি খাইবার চান? আরো দূরে গণিতা খাইবার চান? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। ওহন কোন আমরা কোরআন শরীফ পড়বার সুযোগ আছে? কোরআন শরীফ পড়বার সুযোগ নাই। ভাইরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমি একটা তদবির শিখাই যাই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা, আমি একটা তদবির শিখাই যাই। আপনারা অনেক উপকারে আসব, দুনিয়ারও উপকার আইব, আখিরাতেরও উপকার আইব। কইতামনি বলেন? আপনারা যদি কোন কইবার তাইলে আমি কইমো নাইলে বাদ কইম। এই তদবিরটি আমার না, এই তদবিরটি আমি বানাইছি না, আমি বানাইছে না, সাধারণ আলিম ওলামায় বানাইছে না। একজন বড় আলিম, বড় ডাক্তার, আলিমও বড়, আলিমও বড়, ওলিও বড় ডাক্তার, নামটা কইলে আলিম ওলামা যারা আসন এরা নাম চিনবা, আলিম ছাড়াও অনেকে চিনবা। উনি হইলেন হযরতে আল্লামা আখতার হুসেন সাহেব রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, আখতার হুসেন সাহেব রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? আলিম ওলামা, বাড়ি পাকিস্তান। আখতার হুসেন না, মনে আখতার সাহেব, হাকিম আখতার সাহেব, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন ও আল্লাহর বান্দারা, একটা তদবির শিখাই তোমরা রে। উনি বলতেছেন একটা তদবির শিখাই তোমরা রে, সব হইব, তদবিরও হইব, অনেক কিছু থেকে, অনেক কিছু খারাপের থেকে তোমরা বাঁচবা। ফজরের নামাজ সরিয়া আর মাগরিবের নামাজ সরিয়ে তদবিরটা করবেন। ফজরের নামাজ সরিয়া 3 বার আলহামদুলিল্লাহ সূরা মাথুন না দি আমরা কয়বার? কেডা কেডা আলহামদুলিল্লাহ সূরা পারুন না? আটটা তুলই তো সবাই পারেন, তাহলে পড়তে পারবেন তো? 3 বার কুল হুয়াল্লাহ সূরা, কেডা কেডা পারুন না? তুলই সবাই পারেন, তাহলে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে পারবা। 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, কেডা কেডা পারুন না? সবাই পারেন। 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, পারুন না কেডা? সবে পারেন। তাহলে কয়বার হইল? কয়বার হইল? 3 4 12 বার। এটা কি তা সূরা বাকারা অমন হয়ে গেছে গিয়া? ছোট সূরা। 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস সূরা। এই সূরাটা ফইরিয়া, এই সূরাটা ফইরিয়া আপনি তো আর আমার জন্য মা আর বাবা আমরার কাছে কিছু ভাবনা আছে মাথুন না? আমাদের কাছে ভাবনা নাই? আল্লাহ মা আর বাবা কোনোদিন মা বাবার ভাবনা দিতে পারবো আমরা? মা আর বাবার ভাবনা দিবার ক্ষমতা নাই, মা আর বাবার ভাবনা দিবার ক্ষমতা নাই। এই কারণে কিছুও দিতাম না, মাথুন না দি কিছুও দিতাম না। ওই সূরা নেন বইরিয়া 12 বার 12টা সূরা বললা, 12 বার 4টে সূরা, 12 বার বললা। 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। ফইরিয়া সাইরিয়া আপনি নিয়ত করলা আল্লাহ এই 12 বার পড়াতে আমার যেই সবটা হইল, এই সবটা আমার মা আর বাবার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। মা আর বাবার হক আদায় করবার লাগি দিতে রাজি আছেন নি? আপনারা যে দেলাইছেন এর লাগি আপনারা পাইছেন না খুঁজতে হয় না? না, আপনি যে মার বাবারে দিছেন, মার বাবা আমলনামার মধ্যে তারা এই 12 বার ফরনের সবটা পাইবা। আর আল্লাহ যেহেতু আরহামুর রাহিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া আপনার আমলনামার মধ্যে এই পরিমাণ সব দিয়া দিবা।
তাহলে দিলে তো কোনো খাস্তা হইল না। আর যদি এই তদবিরটা করেন, এই আমলটা করেন, সকালবেলা বিকালবেলা সকালবেলা ফজরের নামাজের পরে, বিকালবেলা মাগরিবের নামাজের পরে যারা পড়ব, এই তদবিরটা করব, এই দোয়া এইভাবে আমলটা করব, সকালবেলা যদি করে তদবিরটা বিকাল পর্যন্ত কোনো জাদু টোনা আসর করবে না, জিনবুতে আসর করতে পারবে না। বিকালবেলা যদি পড়ে তাহলে সারা রাত্রের ভিতরে জাদু টোনা আসর করবে না, জিনবুতে আসর করতে পারবে না। আমরা তো জিনবুতে আসর করে লাই, মেট বেড়ি আদর করে লাই, মেয়েরে আসর করে, ছেলেরে আসর করে, বুড়া বেড়ারে আসর করে লাই। এটার থেকে বারবার একটা উপায় দিয়ে দিলাম আপনারা। করতে রাজি আছেন আপনারা? দুনিয়ারও লাভ, আখেরাতর লাভ, মা বাবার হকও কিছু আদায় হইল। কেডা কেডা নিয়ত করলে আমি ওয়াদা করাই না, আমি ওয়াদা করাইতাম না, ওয়াদা করাইলে ওয়াজিবই দিব গিয়া। নিয়ত করলে কোনো অসুবিধা নাই। কারা কারা নিয়ত করলা এই তদবিরটা করবা? আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। খাঁটি মুমিন কারা? যারা কোরআন শরীফ পড়ে তারা। ঠিক না বে ঠিক? আপনারা কি কোরআন শরীফ পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়বার তৌফিক দান করো। কেউ যদি পড়া জানেন না, যে হাফিজ সাহেবরা কোরআন শরীফ পড়েন, এর কাছে কিছু সময় বইবেন, দৈনিক কিছু সময় বইবেন। কিছু সময় বইলে আপনার কোরআন তেলাওয়াতের সব হয়ে গেল গিয়া 5টা গুণ হইতো। গেছে কয়টা? আরে কোন গেছে কয়টা? 2টা। 3 নম্বরে গণ, 3 নম্বরে গণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, খাঁটি মুমিন সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে 3 নম্বরের গুণটা হইল যারা নাকি আল্লাহর উপরে আস্থা ভরসার তাওয়াক্কুল রাখে। আপনারা তাওয়াক্কুল কার উপরে? আরো দুইখন কার উপরে? অনেক মানুষের তাওয়াক্কুল করে খেত কামারের উপরে, অনেক মানুষের তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্যের উপরে, অনেক মানুষের তাওয়াক্কুল করে ছেলে মেয়ের উপরে, অনেক মানুষের তাওয়াক্কুল করে লন্ডন আমেরিকার উপরে। ও ভাই, কোনো কিছুই কেউ করতে পারবে না। যা করবেন কেডা? রিজিক দিবেন কে? আরে কন্যা রিজিক দিবেন কে? টাকা পয়সা দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ যদি দেয় না, কেউ ভাইব না। তাইলে তাওয়াক্কুল মানুষের উপরে না আল্লাহর উপরে? খাঁটি মুমিন যারা, এরা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখতাম, তাওয়াক্কুল রাখতাম। রাজি আছিনি সবাই? আরো দূরে কয় রাজি আছিনি? কয়টা গেছে? 3টা গেছে। কয়টা গেছে? 3টা। 4 নম্বর, 4 আর 5 2টা রয়েছে মাত্র। এই 2টা কই আমার আলোচনা শেষ। 4 নম্বর গুণটা, 4 নম্বর গুণটা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে। এর মধ্যে 4র্থ নম্বরের গুণটা হইল যারা নমাজের মতো আদায় করে, মন লাগাইয়া নামাজ পড়ে, আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করে, একাগ্র চিত্তে আদায় করে, নবীর তরিকা মতে যারা নামাজটা আদায় করে, এরা হইল খাঁটি মুমিনের দল। আর কিছু মানুষ আছে নামাজটা শুরু করছে আল্লাহু আকবার, গেছে গিয়া বুড়া খেত। কই গেছে গিয়া? বুড়া খেতে গেছে গিয়া। আল্লাহু আকবার, গেছে গিয়া দোকানদারি। আল্লাহু আকবার, গেছে গিয়া সিটিজেন নিয়ে বিয়া করা। মা আছে কিনা? আছে না? আমি একদিন পূব সিলেট জৈন্তা গেছি, জৈন্তা না কানাইঘাট। জোহরের পরে আমার বয়ান, জোহরের পরে হ্যাঁ ঠিক টাইমে আমার বয়ানও দিছে। আর আগে দিয়ে কই দিছে ওদের 1 ঘন্টা বয়ান মাত্র। তো আমার আরো জান বাঁচলো। যত কম আমরা ওয়াজ করতাম পারি অত আরাম। বুড়া হয়ে গেছি এখন আর আউস হয়েছে না 3 ঘন্টা ওয়াজ করবার। 1 ঘন্টা, যেই 1 ঘন্টা হয়ে গেছে গিয়া, চাঁদা রাদা কিচ্ছু করার নাই, কোনো কিছু করার নাই। ও আখিরে দা অনেক করে শেষ করছি। আর সাথে সাথে গাড়ি 2টা গেছে গিয়া। এরা কইলাম খুব চালা মাদানিয়া মাদ্রাসা, আমি যে মাসাত পড়াই বিশ্বনাথ, এটা দিকে আসরের নামাজ পড়বো। আসরের নামাজ পড়ে আবার যাইতাম সুনামগঞ্জ। এই কারণে করলাম চালা। হ্যাঁ খুব চালাইছে ড্রাইভার গো। এরা তো এমন তৈ আল্লাহ না শূন্য বুড়ি, আরো আমার কাছ থেকে পাইছে মৃদিঙ্গার তালি। হে চালাইছে, খুব চালানি চালাইছে। এরা যে একটু সুযোগ পেলা, আল্লাহ বুঝা যায় হেলিকপ্টার উঠছে। আমি মাদ্রাসার গেটও আইছি, আর এই সময় মুয়াজ্জিন আযান দেয়। আমি কই দরজা, মসজিদের দরজার সামনে আমার লামাই দিয়ে গাড়িটা তো রাখ না মাদ্রাসার মাঠো। আর অজু করে আয়, অজু করে আয় কইছি আর কি পড়বো কিনা কিতা কইবা। মা বুঝেন না? হে দে আমার সাথে থেকে টুপিটা মাথা দিয়ে এটাতে বাবার কাম করছে। মাপুল কইছি নাকি তা? এক বেটে আরেক বেটি রে দেখা, ও বেটি তুমি যে অভাবের দিন তুমি বিয়া বইলা যে জামাই কিতা করে বালা মতে তোমারে খাওয়ান টাওয়ান এই সেই দেয়নি। বাপ রে বাপ, তুমি দি বাক্কা কথা মাথা গো। চৈত মাইয়া দিন বিয়া করছে যে এটুতে বাপের কাম করছে।
হয়ে গেছে কি গাড়ি লইয়া মাটনে তৈতো। আর আমি মসজিদের ভিতরে ঢুকছি, আমার ওযু আছে, সময় আছে বাক্কা, খালি আজান পড়ছে। আমি সামনের সোফা বইছি না, ওই সামনে সোফা বইলে আটাই মোড়ে বইতাম হইব, তো একটু পিছনে বই, তে ফাওটা একটু লম্বা করে বই, মনে আমার তো কষ্ট হয়েছে আইতে, কি জাখার সুবহানাল্লাহ। সে বইয়ে রয়েছি, বইয়া বই শূন্য তো পড়ি না, ওরান লেগে গেছি গে জাখারের ছোট। আর ওই সময় একলা লোক আইছে, আইয়া আমার আগে দেখা রয়েছে সুন্নত করে আল্লাহ। আমি কই বেটা নমাজটা দেখতাম হইব, কিভাবে নমাজটা পড়ে ওয়াজের মধ্যে কই মনে ওই কইতাছে। এখন ফিসি দে তো দেখা যায় না, আইলাম সাইটে দিয়া। সেই সময় হে নিয়ে তোর বান্ধে শেষ হয়ে গেছে, গিয়ে বালা করে দেখছি না এটা। তে আপনারা কেউ যদি বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসাত গিয়াতা হন তুলে দেখছেন, ইমাম সাহেব যে জায়গাটা থারন ঠিক এই বরাবরে মাথার উপরে এই লম্বা, আমি যত লম্বা দেখেছি ওতকান এই লম্বা একটা গড়ি আছে, অতকান মোটা, অতটুকু চ্যাপটা। এটার এক মাথা দিয়া লাল ছোট ছোট বাতি দিয়া আল্লাহ লেখা আরবিতে, আর এক মাথার মধ্যে ছোট ছোট বাতি দিয়া গড়ি, আর দুইটার মাঝখানের মধ্যে ছোট ছোট বাতি দিয়া জমাত নিকটবর্তী। সুইচটা দিলে জমাত নিকটবর্তী এটা জ্বলে নিভে, জ্বলে নিভে, দেখতে সুন্দর, দেখতে সুন্দর। তা আমি হের ভাই চাই রুচি দেখি কিতা করে। এর আগে একটা কথা কই, নমাজের মধ্যে যত সময় দাঁড়াই থাকবো সেজদার জায়গা চাই থাকবো, যত সময় রুকুত থাকবো ফায়ের ফাতার দিকে চাই থাকবো, যত সময় সেজদার মধ্যে থাকবো নাকের মাথার দিকে চাই থাকবো, যত সময় বসা থাকবো কুলের দিকে চাই থাকবো, এদিক সেদিক চাওয়াচাবি করতে নাই। আল্লাহ রসুল কন যারা নমাজের মধ্যে এদিক সেদিক চাওয়াচাবি করে এরার মন শয়তানে কাইরা নিছে গে শয়তানের দিকে। তাই আমি দেখি বেটা কিতা দেখে মাতন না দে আমরা যত সময় দাঁড়াই রইল অত সময় নিয়ম আসিল সেজদার জায়গা চাই থাকতো, হে যত সময় দাঁড়াই রয়েছে অত সময় গরির ভাই চাই রয়েছে। ওখানে আপনারা কোন তার নমাজটা কি জাত, এটা গরি মার্কা নমাজ। মাথুন না দি আপনারা এই জাতের নমাজ আল্লাহর দরবারে কবুল হইব? মোটেও না, আল্লাহর দরবারে কবুল হইব তো দূরের কথা। তাহলে শুনুন, আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, নবীজি কোন বান্দা যখন নাকি নমাজ খারায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিন। এই ফেরেশতা ইয়া নমাজি, সব নমাজির আপনার সাথেও দেয়। আল্লাহ পাঠিয়ে দিন একজন ফেরেশতা মেহমান হিসেবে পাঠিয়ে দিন। এই মেহমান ফেরেশতা ইয়া নমাজির ডান দিকে দেখার হয়ে থাকে, খারুইয়া চাইয়া দেখে, আমি যেভাবে দেখছিলাম এইভাবে চাইয়া থাকে, দেখে শয়তান এই ফেরেশতায় নমাজটা কি মন লাগাইয়া পড়তেছে না মন ছাড়া পড়তেছে। যদি মনটা লাগাইয়া নমাজটা পড়ে, যদি নমাজটা পড়ে তাহলে নমাজটা সালাম পিরানির সাথে রাতে ফেরেশতা ওই যে মেহমান ফেরেশতা আইয়ে সেরে তার নমাজটারে হাতের মধ্যে লইয়ে সেরে উপরের দিকে যাত্রা শুরু করে। মহাশূন্যটা ফাড়ি দিয়া 8টা আসমান আছে এটা ফাড়ি দিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 8টা বেহেশত, এটা সবগুলা ফাড়ি দিয়া এরপরে আরেকটা মহাশূন্য আছে, সেই মহাশূন্যটা অতিক্রম করিয়া আল্লাহর আরশের সামনে গিয়া আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আল্লাহ তোমার বান্দার অমুক বান্দার নমাজটা মনটা লাগাইয়া আদায় করছে, আল্লাহ তোমার দরবারে হাদিয়া পেশ করলাম। আপনারা কি চান আপনারা নমাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইতো? আরো দূরে কোন চান কিনা চান না, আরো দূরে কোন চান কিনা চান না। আর যদি নমাজটারে মন লাগাইয়া পড়ে না, ওই গড়ি মার্কা নমাজ পড়ে, কোন মার্কা? আরে বলেন না কোন মার্কা নমাজটা পড়ে? গড়ি মার্কা নমাজটা যদি পড়ে তাহলে এই লোকটায় আসসালামু আলাইকুম কনের সাথে সাথে ওই ফেরেশতা তার নমাজটারে হাতের মধ্যে লইয়ে সেরে বলতে থাকে, ওরে আল্লাহর বান্দা তোর নমাজটা আল্লাহর কাছে নিবার মতো উপযুক্ত হইছে না, এই কারণে তোর নমাজটারে তোর মুখের মধ্যে ফেলে দিলাম। আপনারা কি চাননি আপনি আমার নমাজটারে কি ফেরেশতা তার আমরার মুখের মধ্যে ভালাই দিত?
আর যেরকম চান না কিতা আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। কোনো বান্দা যদি মন লাগায় নামাজ পড়ে পয়লা নম্বরে পুরস্কারটা পায় আল্লাহ যে হাদিয়া হিসেবে কবুল করেন। 2 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ তার জন্য অস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দেন। 3 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ দুনিয়ার মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। 4 নম্বর পুরস্কারটা হইল আসানির মরণ দিবা। 5 নম্বর পুরস্কারটা হইল কবরের আযাব আল্লাহ মাফ করে দিবা। 6 নম্বরে পুরস্কারটা হইল হাসরের মাঠে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বেহেশতের সার্টিফিকেটটা দিবা। 7 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা বিদ্যুতের মতো অতিক্রম করাই দিবা ফুল সিরাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর পুরস্কারটা দিবা বেহেশতের দরজাটা বেহেশতের গেটটা খুলে দিয়া বেলা হিসাব বেহেশতে ঢুকাই দিবা। কয়েন আপনারা নামাজটা পড়বানি মন লাগাইয়া পড়তে রাজি আছেন? একটা ওয়াদা করেন, ওয়াদাটা করেন কিতা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এই ওয়াদাটা করতে রাজি আছেন কারা কারা ওয়াদাটা করতে আল্লাহর কাছে কয়েন আটটা তুললিয়া আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আরো বলেন আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। রাজি আছেন তো? কয়টা গেছে? গুণ কয়টা? ওই তো কয়টা গেছে? কয়টা? 4টা। রইছে কয়টা? একটা। আল্লাহ রে পানি খাইতাম আসলাম, এরা দিছে এনে বোতল। আমরা যে সময় শুরু আসলাম আমি শুনছি একদল মানুষ মদ খাওয়া আছে, মদ খাওয়া বলতে বোতল ডাইলে খাইতো, এর লাগে এরা কইতো বোতল খাওয়া। মদ খাওয়া গল্পে কইতো বোতল খাওয়া। এখন আমরা রমিয়া যাবো বলতে এরা বোতল খাওয়া বানাই দিছে। এগুলা গেলান দিলে কি দেওয়া? হ্যাঁ আল্লাহ রে, গড় বইয়া বদনাম করলেও কোনো অসুবিধা নাই, ঘরের বাইরে গিয়ে বদনাম করলেও অসুবিধা। কয়টা গেছে? রইছে কয়টা? একটা বাদ, একটা না করি। 4টে কইছি, বেশিরভাগ কইলিছি, একটা না কইলি কিতা থাকতো নি? আরে থাকতে রে বাদ দিলাইতাম নি তে কইলি তা সবাই চায় তাহলে আমার একটা শর্ত আছে, মানবানি কোন মানবা? আমার শর্তটা হইল আমি যত সময় চেয়ারটার মধ্যে বসা থাকবো আপনারা কেউ লড়তে পারত না। সবাই রাজি আছেন? কেটা রাজি আছেন? শর্তটা মান্য লিছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনারা শর্ত মানছেন, আমিও কই এলিম ইনশাআল্লাহ। আমি শর্ত মান্য নিলাম আপনারা। আমি কই 5 নম্বরটা দেখুন, কইলে বলে আপনারা কোন মোল্লা কোন থেকে না কোন বালা কেন রে আমরা 8টা তুলতে, আমি তা কইন না। আল্লাহ কোন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ কোন বান্দার বান্দিরা খাঁটি মুমিনের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে, এর মধ্যে 5ম নম্বরের গুণটা হইল আল্লাহর দেওয়ার সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় মসজিদ মক্তব মাদ্রাসায় দান করে। কই রে, আগে যদি জানতাম রে মোল্লা তাহলে হাত তুললাম না। এই মোল্লা তো বেড়া ফেরাত পালাই দিছে না, কোনো বেড়া ফেরাত পালাইছে না। বালা কামের লেগে হাত উঠাইছি, গান বাজনার লেগে হাত উঠাইছে না, গানও চান্দা দিবার লেগে হাত উঠাইছে না, গানও চান্দবার দিবার লাগি, সার্কেসও চান্দা দিবার লাগি, দুল টপকি বাজাইবার লাগি, আজে বাজে কামে খেলাধুলার লাগি আমি আপনার হাত উঠাইছি না। বলেন আপনারা ভালো কামের জন্য না খারাপ কামের জন্য? আল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়ার সম্পদ থেকে একটা অংশ আল্লাহ রাস্তা মসজিদ মুক্ত মাদ্রাসা দান করা। এরা হইল খাঁটি মুমিনের দল। যারা দিবে এরা খাঁটি মুমিন, যারা দিবে না এরা বেদাইল্লা মুমিন। কয়টা গুণ? 1 নম্বরের গুণ আল্লাহর কথা স্মরণ করিয়া গুনাহ ছাইরা দেয়। 2 নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর ভয়ে গুনাহ তো ছাড়ছে। 2 নম্বর গুণ হইল এরা কোরআন তেলাওয়াতের দ্বারা অন্তরের মধ্যে ঈমানটা মজবুত আর শক্তিশালী আর নুরানি করে। 3 নম্বর আল্লাহর উপরে আস্থা ভরসার তাওয়াক্কুল রাখে। 4 নম্বর নমাজের মতো আদায় করে। 5 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। কয়টা হইল? 5টা। আমি জিজ্ঞাসা করি 5টার উপরে আমরা আমল করতাম না একটার উপরে?
আরো দূরে কয়েন 500টার উপরে আমল করবো না একটার উপরে আমল করবো? তাই 500টার উপরে আমল করবো। একসাথে তো 5টার উপরে আমল করণ যেত না, একটা একটা করে করণ লাগবো। এখন আমি জিজ্ঞাসা করি, এই মুহূর্তে এমন কোন সুযোগ আসেনি যে কোনো একটার উপরে আমল করতাম পারমু? এমন হটটা আসেনি? এটা কয় নম্বরটা? মাথা নাও গলে, এটা কয় নম্বর? 5 নম্বরটা। এটা 5 নম্বরটা। কিতা এটা সবে কয়না ফিসে দেয় মাথা না কয়টা তো বেজা। অত সময় ভালোই করছিল মোল্লা, অহন দিয়ে বেড়া লাগাইছে। আরে না না, কোনো বেড়া লাগাইছে না। আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহ রাস্তা, মসজিদ, মক্তব, মাদ্রাসা দান করো। এই মুহূর্তে দিবার মতো জায়গা কোন না। মাদ্রাসা গুলি তো না, সোনারগড় শামসুল উলুমকে দিল হইব। হন এই মুহূর্তে কেন কে দিল? মোহাম্মদ মাসাদকে দিল হইব। এই মুহূর্ত দিবার জায়গা কোনটা? রায়দর মাদ্রাসা, ঠিক না বেঠে? এই মুহূর্তে দিবার মতো রায়দর মাদ্রাসা